100 দিনের কাজের টাকা শ্রমিকদের অ্যাকাউন্টে ঢুকতেই ফের কাটমানি চাওয়ার অভিযোগ চাঁচলে। কাটমানির প্রতিবাদ করতে গিয়ে তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি নেতা। কাঠগড়ায় সুপারভাইজার তথা তৃণমূলের বুথ সভাপতি, যিনি আবার পঞ্চায়েতের অস্থায়ী কর্মী। অভিযোগ এই কাজ করেছি, টাকা পাচ্ছি না, টাকা যে দিচ্ছে তো অর্ধেকটা টাকা নিয়েছে। কে নিয়েছে? তাপস নুনিয়া, সুপারভাইজার। আচ্ছা, কি বলেছে আপনার কাছে? বলেছে যে টাকা না দিলে তো আর কোনো কাজও দিব না, আর বাড়িঘর আসতে গেলে বাড়িঘর দিব না। তা আমরা কাজের বলছে যে কাজের টাকাটা ঢুকেনি, বলছে যে না কাজের টাকা ঢুকেনি, এটা আমাদের টাকা, এটা আমরা ঢুকাইছি। এটা যে ঢুকালো তাপস, যেটা টাকা কাজ করার টাকা। হ্যাঁ, কাজ করে টাকা। কত টাকা ঢুকিয়েছে? 7,000। 7,000-এর মধ্যে 2500 নিয়ে নিল, 2,500 আমার কাছ থেকে। আমি বললাম যে দিব না, তো বল না দিতে হবে, না দিলে আমি কোনো কাজ দিব না। কে চাইছে টাকাটা? টাকা তাপস। আপনারা কি টাকা দিয়ে দিয়েছেন? হ্যাঁ, দিয়ে দিয়েছে। প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত বিজেপির স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামী সন্তোষ রায়। মাথায় ধারালো অস্ত্রের কোপ দেওয়ার অভিযোগ। অভিযুক্ত চাঁচলের রায়পাড়া বুথের তৃণমূলের বুথ সভাপতি তাপস নুনিয়া। ঘটনায় লোকসভা ভোটের প্রাক্কালে ব্যাপক উত্তেজনা। চাঁচল থানায় লিখিত অভিযোগ দেয়। অভিযোগ এটাই, 100 দিনে মাটি কাটার টাকা ঢুকিয়েছে, সেই মানুষের কাছে যাচ্ছে, ধমক দিচ্ছে, টাকা তুলছে। আমাকে এসে ওনারা বলছে যে ধমক দিয়ে আমার কাছ থেকে টাকা তুলছে, না দিলে আমাদের উপর চড়াও হচ্ছে। এটাই এই ঘটনা। 20 তারিখ 21 তারিখ থেকে টাকা ঢুকিয়েছে, সেই দিন থেকে ওই বাড়ি গিয়ে টাকা তুলছে। কে টাকাটা তুলছে? তাপস নুনিয়া বাড়ি গিয়ে বলছে আমাকে টাকা দাও, কিন্তু ওনারা কাজ করার সত্ত্বেও ওনার উপর চড়াও হচ্ছে যে আমাকে টাকা দিতেই হবে। আমি প্রতিবাদই করেছিলাম। প্রতিবাদ করাটাই আমার উপর চড়া হয়। তাপস নুনিয়া কথা বললাম যে এই কেন তুই টাকা তুলছিস, এই তো তর্ক বিতর্ক করতে করতে আমাকে পেছন থেকে মারে। অস্ত্র কি দিয়ে মারে আপনাকে? অস্ত্র দিয়ে মারে, ধারালো। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করা। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ব্লক তৃণমূলের সভাপতি। কালিয়াচক 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো শনিবার। রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কমলপুর বাবলা এলাকার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াচক 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ফিরোজ শেখ, ভাইস প্রেসিডেন্ট হাসিম উদ্দিন আহমেদ, যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তৌহিদুর রহমান সহ অঞ্চল ব্লক নেতৃত্ব। দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান এদিন আগামী নির্বাচনকে পাখির চোখ করে মূলত সিএএ ও এনআরসি নিয়ে বার্তা রাখেন দলীয় কর্মীদের মধ্যে। মাটিতে আমাদের পূর্বপুরুষরা গিয়েছে, এই মাটিতে আমরাও যাব। যে মাটি থেকে মৃত্যু আমাদের বিচ্ছেদ করতে পারে না, সেই মাটি থেকে নরেন্দ্র মোদী কোন অধিকারে আমাদেরকে বিচ্ছেদ করবে? আমরা এনআরসি এখানে হতে দেবো না, রক্ত দিয়ে এনআরসি আটকাবো। কে এখানে হতে দিব না। তারা কে করে আমাদের দরজাটা বন্ধ করে দিল, যাতে কিছু কোন ডকুমেন্টে যদি ভুল থাকে, আপনার আধার কার্ডে, ভোটার লিস্টে, তবে যেন ওরা পরবর্তীতে এনআরসি করতে পারে এবং আপনাকে আর নাগরিকত্ব না দেয়। আপনি বলুন, এতগুলো লোক যদি আপনাদের সবারই কাগজ, 14 পুরুষের কাগজ কে অত গুছিয়ে রাখে? জমির কাগজ, এর দলিল, তার দলিল, উইক কেটে দেয়, পোকা কেটে দেয়, আর কিছু হয়, বাড়ি কোনটাতে ভেসে গেছে, কাগজ চলে গেছে, জান বাঁচিয়ে চলে এসেছেন, সেই লোকটাকে বলবে তুমি বাংলাদেশি। অপরদিকে তৃণমূল প্রার্থীর সমর্থনে কালিয়াচক টাউন লাইব্রেরি মাঠে একটি কর্মী সভা অনুষ্ঠিত হলো শনিবার দুপুরে। উপস্থিত ছিলেন প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান, ব্লক সভাপতি সারিউল শেখ, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ আব্দুর রহমান সহ অন্যান্যরা। এদিন বক্তব্য দিতে গিয়ে শাহনওয়াজ আলী রায়হান মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজকর্মের কথা তুলে ধরেন। কেন্দ্র বঞ্চনা করছে, কেন্দ্র শুধু এই কালা কানুন কে নিয়ে আসছে না, শুধুমাত্র হিন্দু মুসলিম বিভেদ করছে না, কেন্দ্র থেকে বঞ্চনা করা হচ্ছে যাতে বাংলার লোক তাদের প্রাপ্য টাকাটা না পায়। বাংলাকে চুষে নেওয়া হচ্ছে জিএসটির মাধ্যমে, খনিজ উত্তোলনের মাধ্যমে। আর যখন বাংলাকে কিছু দেওয়ার কথা হচ্ছে, তখন কাজ করা ধরিয়ে দিচ্ছে। জনকল্যাণমূলক যে সরকার, ওয়েলফেয়ার স্টেটের ধারণা, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেটাকে আজকে যেভাবে তুলে ধরেছে, ভারতবর্ষে একটা মুখ্যমন্ত্রীর নাম দেখান যিনি এইভাবে করতে পেরেছে।
অন্যদিকে মানিকচক ব্লক কমিউনিটি হলে দক্ষিণ মালদহ তৃণমূল কংগ্রেস প্রার্থীর উপস্থিতিতে কর্মী সভা ও সৌজন্য সাক্ষাৎ হয়ে গেল শনিবার। উপস্থিত ছিলেন বিধায়ক সাবিত্রী মিত্র সহ মানিকচক ব্লক তৃণমূলের বিভিন্ন নেতৃত্ব। বাঙালি স্বার্থবিরোধী যে দল বিজেপি, যারা বিভিন্ন রকম বাংলার বকেয়া আটকে দিচ্ছে, বাংলার জন্য যে প্রকল্পগুলো সেগুলো যাতে কার্যকরী না করতে পারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ষড়যন্ত্র করছে। তাদের নির্বাচিত 18টা সাংসদ বাংলার স্বার্থ না দেখে উত্তর ভারতের গুজরাটের স্বার্থ দেখছে। এদের সকলকে নির্বাচনে একটা শিক্ষা দিতে হবে যাতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার উন্নয়নের ধারা বজায় রাখতে পারে এবং আমরা যেন দিল্লি থেকে লড়ে আমাদের বাংলার অধিকার এই বাংলার অধিকার দিল্লি থেকে নিয়ে সেখানে প্রতিষ্ঠিত করতে পারি।